আপনার নাম? রীতা সরকার। কোথায় বাড়ি আপনার? উদয়পুরে। হাসপাতালে কি করেন? হাসপাতালে কালকে আমার ছেলেকে তৃণমূলের লোকরা মেরে কৃষ্ণ কলোনির সব বাহিনী যারা আছে ওর মারার প্ল্যান করছিল অনেকদিন থেকে। আমাদের রাস্তার লাইট অফ করে দিতে ওই প্ল্যান করে ও আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান ছিল একটা অন্নপ্রাশনে, তাই আমাদের বাড়িতে লোক গিয়েছিল আমাদের বাড়িতে, তাদের পৌঁছায় দেওয়ার জন্য স্কুলে মরে আসছিল, তাকে একা পায়ে ওকে খুব মারধর করছে, মাথা টাথা এখানে আছে, এখানে বিষে করছে। কালকে রাতে ও হাফ প্যান্ট পরা ছিল, খালি গায়ে ছিল, ওকে প্যান্ট জামা পরে বুঝতে পারে না যে কেউ ওকে আক্রমণ করবে। ও হাতে গায়ে নাই, কারো গায়েছে, গলার চেন ছিল, গলার চেন ছিঁড়ে ফেলছে। আর ও হাফ প্যান্ট পরেছিল, ওর হাফ প্যান্ট যদি কোনো সময় খুলে ফেলে দিত ন্যাংটা হয়ে কি বাড়ি দিয়ে যেত, তার জন্য কিচ্ছু করে না। আর ওর পেছনে কেউ ছিল না, ওকে পুরো মারছে এখানটায়। কারা মারছে? কাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের? তাদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, বাবাই নন্দীর বিরুদ্ধে। বাবাই নন্দী তো করছে, বাবা নন্দীর বউ কি ছিল ভোটের জন্য নিশ্চয়ই ওরা প্ল্যান করছে যে ভোটের জন্য ওকে আটকায় রাখলে পরে ওই পাড়াটা সুবিধা হবে, ওকে আটকায় রাখার জন্য চেষ্টা করছিল, হয়তো ওই জন্য কোনো কিছু ব্যবস্থা ওরা প্ল্যান করে নিছে। আপনার আতঙ্কে আছেন? হ্যাঁ আতঙ্কে আছে না, সবাই আতঙ্কে আছে, আমার ছেলে, আমাদের বাড়ি পরিবার সবাই, গোটা পাড়ায় আতঙ্ক হয়ে আছে। পুলিশে অভিযোগ করেছেন? হ্যাঁ পুলিশকে অভিযোগ করা হয়েছে, কিন্তু ও মারার পরে ওই গিয়ে বিষয়তে গিয়ে বসে আছে, কোথায় গেছে, হাড়িতে গিয়ে বসে আছে। ওই আবার বাবাই নন্দীর বউ, হয়তো আরো আশেপাশে কেউ ছিল, ও গিয়ে ফাঁড়িতে বসে আছে, পুলিশ পাঠা দিয়েছে বাড়িতে, কোনো কিছু প্রমাণ নাই। হ্যাঁ কোনো কিছু প্রমাণ নেই, ওকে উঠে নিয়ে যাবে রাতে। এখন কি চাইছেন? এখন কি চাইছে, আর পুলিশকেও বলে দিচ্ছি যে আমার ছেলে যদি কিছু হয় তাহলে পুলিশ দায়ী, ওকে যখন তখন আক্রমণ করে কিসের জন্য, আর বাবার নন্দীরও শাস্তি চাই। এটা কি কোনো পারিবারিক বন্য? না না না, পার্টি হ্যাঁ পার্টি ব্যাপারে, ও বিজেপি করে, আর বিজেপি করার জন্য ওরা অন্য কোনো কারণ নাই। না হয় নাই তো, কিন্তু কি বলতো ওকে দমন করার জন্য। আগেও আমাদের স্কুল মোড়ে দোকান ছিল, ওই দোকানটাও ভাঙছে ওরা সব, মানে তৃণমূলের সব ছেলে পেলে মিলে দোকানটাকে ভাঙে শেষ করছে। ওর বাবা করে খেত, বয়স হয়ে গেছে, ওই ওখানে বসে থাকতো, ওই দোকানটাকে ভাঙিয়ে শেষ করে ফেলছে, খালি ওই মানে এই প্রার্থী হওয়ার জন্য তৃণমূলে মানে শয়তানি ওদের, বিজেপির পিছনে ঘুরেও বিজেপির সঙ্গে থাকে, তার জন্য ওর এই মন্ডল সরকার। এই জায়গাটার নাম উদয়পুর। এই গতকাল কি হয়েছিল? গতকাল আমার বাড়িতে গেস্ট আসছিল, খাওয়া দাওয়া করার পর 9:30-10টার দিকে আমার বর ওদেরকে স্কুল মোড়ে টোটোতে তুলে দিতে গেছিলো। কি নাম আপনার বরের? রাজেশ সরকার। ওখানে তুলে দিতে গেছিলো, তখন ওদেরকে টোটোতে তুলে দিয়ে উত্তমের দোকান থেকে গুটকা নিতে গেছিলো। উত্তমের দোকান থেকে যখন ও গুটকা নিচ্ছিল, পিছন দিক থেকে বাবাই নন্দী, ওর বউ, আর রাজা আর শেখর ওকে ঘিরে ধরে বলতেছিল তুই বিজেপির বেশি বড় নেতা হয়ে গেছিস, এগুলা বলতেছিল। বলে ওর কলার ধরে ওকে মারধর করতেছিল, ঘুষি মারছে, চর মারছে, বলে ওকে মারতে শুরু করেছে। ওর গলার সোনার চেন ছিল 14 গ্রামের, ওটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে দিছে, মারধর করে বলে তোর কাকাকে তৃণমূল করতে, তোর কাকাকে মারে শোয়াই দিছি, তোকেও মারে শোয়াই দিব। রড নিয়ে গেছিলো, রড নিয়ে ওর পায়ে মারছে, মাথাতে মারছে, ওর এখন পুরো মাথা ব্যথা, হাসপাতালে আমরা ভর্তি করছি। থানার থেকে ছেড়ে আমার বর বিজেপি পার্টি করে, ওর আমার বরের উপরে অনেক দিন থেকে ওর রাগ আছে, রাস্তাঘাটে অনেক কারণে ওকে অপমান করে, করে মারার জন্য লোকজন নিয়ে অনেক দিন থেকে ওই এসেছিল। না ও কোনো বাইক আটকায়নি, কিছুই করেনি, ওরাই ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। ও দেখলো যখন ওর গেস্টদের টোটোতে তুলে দেওয়ার পরে ওকে পিছন দিক থেকে এসে ওরা আক্রমণ করছে। আমি চাইছি যে আমার বরকে মেরেছে তার আমি শাস্তি চাই। ও বিনা কারণে আমার বরকে কেন মারবে? আমার বর বিজেপি করে দেখে, আর ও তৃণমূল করে দেখে, আর ও তো পাড়ার মেম্বার হয়ে ও কেন সাধারণ মানুষের গায়ে হাত দিবে? আমার বর এখন হাসপাতালে আছে। থানাতে আমি কেস করেছি। পুলিশ বলেছে আমি করব, তদন্ত করব। না, যেটা আপনি বলছেন যে বিজেপির এক কর্মী কাল রাত্রে তাকে আমি মেরেছি, সে হাসপাতালে ভর্তি, এটা টোটালটাই নাটকীয়। মেন বিষয়টা হচ্ছে গতকাল আমি আমার স্ত্রীকে নিয়ে আমি গাড়ি করে যখন
চণ্ডীতলা আমাদের পার্টি অফিস থেকে আমি বাড়ির উদ্দেশ্যে আসি। তখন আমাকে উদয়পুর গার্লস স্কুল মোড়ে সে মদ্যপ অবস্থায় গামছা গায়ে হাফ প্যান্ট পরা আমার গাড়ির সামনে সে দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পরে সে আমার, যখন আমি হরেন দিই গাড়ি, সে আমার গাড়ির দরজার সামনে তেড়ে আসে। আসার পর যখন আমি গাড়ি থেকে নামতে যাই তখন সে আমাকে বলে বেহায়া। আমি কি বেহায়া? আমাকে বেহায়া বলা হয়েছে। তখন আমি জানতে পারি সে একটা পোস্ট করেছিল তার, আমি একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুকে। সেই ফেসবুকে গিয়েও আমাকে উদয়পুর ছেড়ে চলে যা বাবাই নন্দী এই কথাটা লিখেছিল। সেটার পরিপ্রেক্ষিতে আমার মোবাইলে সুইচ অফ হয়ে যাওয়াতে আমার মিসেস সেখানে কমেন্ট করেছিল যে উদয়পুরটা কি কারো পাবে যে উদয়পুর ছেড়ে যাবে। সেটা নিয়ে ও ওই উদ্দেশ্যে আমার গাড়ির সামনে পথ আটকে আমার উপরে চড়াও হয়। আমি গাড়ির থেকে নামার পরে আমাকে দেখাচ্ছি যে আমাকে এখানে বুকে এখানটায় আমাকে হিট করে ব্লাড জমে আছে। তখন আমি নিজেকে সেভ করতে গিয়ে ওকেও আমি ধাক্কা দিই। তখন আমার মিসেস স্পটে গাড়ির থেকে নেমে যখন যায় তখন আমার মিসেসকে ধাক্কা মারে, এমনকি ধাক্কা মেরে মানে ফেলে দেওয়ার মতো পরিক্রমা। তখন যখন পড়েনি তখন রিপিট গিয়ে তাকে তার জামা মধ্যে ধরে টান মারে, সেটা ছিঁড়ে যায়। সেই তৎক্ষণাৎ আমি সেখান থেকে আইন হাতে না তুলে আমি আমার স্ত্রীকে সেই স্পট থেকে আমি কর্ণজোড়া ফাঁড়িতে গিয়ে দ্বারস্থ হই। এমনকি আমার মিসেসকে নিয়ে আমি ওখানটায় পুলিশের সামনে টোটাল বিষয়টা জানাই। জানানোর পরে আমি ওখানটায় রিটেন কমপ্লেন আমি কালকে রাত্রে ওখানে দিয়েছি। আর যেটা আপনারা বলছেন যে সে হাসপাতালে ভর্তি, সে যদি হাসপাতালেই ভর্তি হতো, আমি যদি তাকে মেরেই থাকতাম, তাহলে আমার বাড়িতে রাত্রে যখন আমি কর্ণজোড়া ফাঁড়িতে আমার মিসেসকে নিয়ে আমি এই কমপ্লেন জমা দিই, লিখি, সেই সময় আমার বাড়িতে সিসি ক্যামেরার ফুটেজ আছে। তারা 15-20 জন দুষ্কৃতী মিলে আমার বাড়িতে এসে দরজা শাটার লাত্থালাত্তি বাইরানো ভাঙচুর করে তারা এখান থেকে দাউ রড সোটা নিয়ে এসছে, যেটা আপনারা পাড়ার লোকের কাছে শুনে দেখেন যে তারা এগুলো করেছে। এমনকি পাশে আমার মামার বাড়ি, যেখানে আমার ছেলে ছিল, ছেলে ওখানে আছে জানতে পেরে সেই বাড়িতে যে মানে হামলা করে, ওই বাড়িতেও মামির বাড়িতে যেখানে মহিলা 2 জন থাকে আর আমার ছেলে ওখানে থাকে বলে সেই উদ্দেশ্যে আমার ছেলে আছে ওখানে জেনেও ওই জায়গাটা গিয়েও কিন্তু তারা দরজায় গেটে লাত্থালাত্তি রড দাও নিয়ে হামলা করে, এমন বলে ইলেকশনের আগে আমাকে মেরে দিল। তো এই হলো টোটাল মানে ঘটনা। আর আরেকটা কথা উঠে এসেছে, যেটা সে বলতে যাচ্ছে যে পরশুদিন রাতে ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টির পরিপ্রেক্ষিতে লোডশেডিং হয়ে আছে। তো কালকে তারা বলছে যে আমি নাকি ইচ্ছাকৃতভাবে লোডশেডিং করে রেখেছি। তো আপনাদের বলবো, আপনারা যাওয়ার সময় সামনে এখানে কৃষ্ণ দাস যে আমাদের একটা সামনেই দোকান আছে, সেই দোকানে আপনারা দেখবেন ওখানে এমসিবি বসানো আছে, সেই এমসিবিটা পুড়ে যাওয়াতেই লাইনগুলো কিন্তু অফ হয়ে আছে। আর এই ছেলেটা বিগত দিনেও আমার বাড়িতে এরকম হামলা করে, এমনকি আমাদের পলিটিক্যাল ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়েছে, সেগুলো পর্যন্ত 4 তারিখে ছেড়েছে। সেগুলোর ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, যদি আপনারা দেখতে চান আমি আপনাদেরকে দেখাতে পারবো যে সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে সে সমস্ত ফ্ল্যাগ ফেস্টুনগুলো ছিঁড়ছে। তা আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলবো, এই ছেলেটা এই ইলেকশন আসছে, আরও কিন্তু অনেক রকম সমস্যা কিন্তু অনেক জায়গায় করবে। প্রশাসনের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, এই ছেলেটার মেন্টালিটি প্রবলেম মনে হচ্ছে, না হলে এরকম নোংরামো কেন করছে আর এইভাবে অশান্তি কেন করছে, একটু আপনারা বিষয়টা আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই। যে হাসপাতাল সে করতেই পারে, সে যদি আহত হয়ে থাকে তাহলে সে রাত্রে আহত হওয়ার পরে সে আমার বাড়ি কিভাবে আক্রমণ করলো। আর পুলিশ যখন আমি দেখলাম কিছু লাইভ ওনারা করেছে, পুলিশকে প্রশাসনকে যেভাবে অশ্লীল ভাষায় মানে ইউজ করছে। আজকে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নির্বাচন কমিশনারের আন্ডারে প্রশাসন, আর প্রশাসনকে যেইভাবে মানে নোংরা ভাষায় মানে গালাগালিজ করছে, তারপরে সেই ছেলে কিভাবে যে হাসপাতালে ভর্তি হয়, এটা আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে সবার কাছে, যে আমি যদি তাকে আঘাত করে থাকি, সে তো সেই সময় সেই পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি হবে, সেটা না হয়েছে 15-20 জন তার বাড়ির লোকজন নিয়ে এসে আমার বাড়ির উপর আক্রমণ করে। তাহলে সে কোথায় আহত হয়েছে সেটা পাড়ার সব জনগণ সবাই জানে।